তাকায়, নেক নজরের বিনিময়ে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার আব্বা মায়ের দিকে নেক নজরে দুবার তাকাই, আমার নবী বললেন, সাহাবী, দুটো কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তিনবার তাকাই, এ সাহাবী, তিনটে হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার তাকাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে তুমি হারাম রোজগার করে হজ করেছো, উমরা করেছো, ওই হজ যদি তুমি 50 বার করো কবুল হবে না। তুমি মানুষকে কষ্ট দিয়ে, প্রতারণা করে তুমি হজ করেছো, মিথ্যা কথা বলে ব্যবসা করেছো, ওই টাকা দিয়ে হজ করতে যাবে, কবুল হবে না। কিন্তু আল্লাহ তাআলা এমন মক্কা মদিনা ঘরে রেখেছে, বাপ মাকে আল্লাহ এমন মক্কা মদিনা বানিয়ে দিলেন। আল্লাহ রসুল বলেন, ঘরের এই মক্কা মদিনাকে যদি সেবা করতে পারো, এই মক্কা মদিনাকে যদি জিয়ারত করতে পারো, আল্লাহ রসুল বলছেন তোমার কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবকদেরকে বলবো, বাপ মা যাদের বেঁচে আছেন, কোন ভাই কোন দাদা খাওয়ালো না খাওয়ালো ভুলে যান। আপনি যে বাপ মাকে পেয়েছেন, আল্লাহ যে এখনও আপনার কোলে বাপ মাকে রেখেছেন, এটাই তো আল্লাহর শুকরিয়া। এই ময়দানে যাদের বাপ নাই, যাদের মা নাই, তাদেরকে একবার জিজ্ঞেস করুন বাপ মা হারার যন্ত্রণা কত। হাজারো বার মাকে মা বলে ডাকলে আর সেই শান্তির সাড়াটা পাওয়া যায় না। 1000 বার মরা আব্বার নাম ধরে আর ডাকবেন কবরস্থানের কাছে গিয়ে, আর আব্বা সাড়া দেবে না। যাদের নাই তারাই বোঝে, যাদের আছে তারা মূল্যায়ন করে না। এজন্য বাপ মায়েদের যে ভুল হয় না তা বলবো না, বাপ মা হিসেবেও সন্তানের অধিকার আদায় করার দরকার আছে। 5 সন্তানের সমান অধিকার দেওয়ার দরকার আছে। অনেক বাপ মা এমন আছে, যেই ছেলেটা বেশি রোজগার করে ওই ছেলেটা বাপ মায়ের কাছে বেশি প্রিয় হয়, তার বিবি তার শ্বশুর শাশুড়ির কাছে বেশি প্রিয় হয়, তার বাচ্চা তার দাদু দাদির কাছে বেশি প্রিয় হয়। আর যেই সন্তান অল্প রোজগার করে, যত ঘরের কাজ সব ওই ছেলের বউটাকে দিয়ে করানো হয়, আর যত কষ্ট ওই বউটাকে দেওয়া হয়। আর তার সন্তান ওই ছেলের পক্ষের নাতি নাতনিগুলো দাদু দাদির কাছে স্থান পায় না, জায়গা পায় না। বহু পরিবার এমন আছে। এমনটা করবেন না। আপনার সন্তান আপনি সমানভাবে বিচার করবেন। কারণ আপনি ভয় পাচ্ছেন আপনার ছেলে বড় রোজগার করছে, তাকে যদি কষ্ট দেন আপনার খেতে দেবে না, আপনার এটাই ইমানে গলত আছে। আরে রুজির মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। একটা কুকুরও কাঁদে না রুজির জন্য, একটা পশুও কাঁদে না রুজির জন্য।